রাসূলের রক্ত মুবারক পড়লেন জমিনের মধ্যে। নবী ক্লান্ত, এক হলো মাথা ফেটে গেছে, নবী বেহুশ, নবী অসুস্থ। এরপরে নবী যখন হুঁশ ফিরলেন, নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, এই যুদ্ধে যত আহত হয়েছে সবাই একদিকে আসো, যারা নিহত হয়েছে নিহতদের লাশগুলো, আমার সাহাবীদের লাশগুলো তোমরা আনো, এনে দাও আমার সাহাবীদের লাশ। আমার সাহাবীরা রে, আজকে ওদের যুদ্ধে যারা জীবন দিয়ে গেছে, আমি নবীর প্রেমে, আমি নবীর ভালোবাসায় যারা জীবন দিয়ে গেছে, তাদেরকে তাদের লাশগুলো নিয়ে আসো। লাশগুলো আনা হলো। রাসূলুল্লাহর সামনে যখন লাশ আনা হলো, নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা লাশগুলো গণো। লাশগুলো গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 7 8, এইরকম গুনতে গুনতে 70 জন শহীদের লাশ। নবীজি বললেন, সাহাবীরা রে, কতজন শাহাদাতের পেয়ালা পান করেছে? নবীজি বলার পর সাহাবীরা বলে, একজন নয়, দুজন নয়, ইয়া রাসূলুল্লাহ, 70 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। নবী গো, কেউ কান আছে, কেউ নাক নাই, কেউ হাত নাই, কেউ পা নাই, ইয়া রাসূলুল্লাহ, কারোর চোখ নাই, সব বডিগুলো ক্ষত বিক্ষত, সব বডিগুলো ক্ষত বিক্ষত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কইন, সাহাবীরা রে, আমি নবী নিজেই আক্রান্ত হলাম যুদ্ধের ময়দানে। এরপরে আমার সাহাবীরা 70 জন সাহাবী জীবন নিয়ে গেল। তোমরা আবার গণো, লাশগুলো আবার গণো। গণনা করলেন, গণনা করে এই মুসলমান এবার 69 জন লাশ পাইলেন, একজন লাশ নাই। রাসূল বললেন, তোমরা এই মাত্র গুনে আসলে 70 জন, এখন বলো 69 জন, আর একজন গেল কই? বলে, কাল লাশটা হারাইছে, তাড়াতাড়ি দেখো। আল্লাহর নবী কইন, সাহাবীরা রে, দেখো কার লাশ? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের মধ্যে যে লাশটা হারিয়ে গেছে, সেই লাশটার নাম হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী কইন, সাহাবীরা রে, তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি খোঁজো, না জানি আমার হামজালার লাশের সঙ্গে দুর্ব্যবহার করবে। যেমন হিন্দা মুসলমান আমির হামজার লাশের উপরে দুর্ব্যবহার করেছিলেন, যার হাত পা কেটে ফেলেছিলেন, কলিজা কেটে খেয়েছিলেন যে মুসলমান। নবীজি বললেন, তোমরা তাড়াতাড়ি খোঁজো, আমার হামজালার লাশটা খোঁজো। সাহাবীরা খুঁজতে খুঁজতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ খুঁজতে খুঁজতে পেরেশানিত হয়ে গেলেন। সাহাবীরা ফিরে আসলেন। আমার নবী কয়, তোমরা কি হামজালার লাশ পাইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হামজালার লাশ পাই না। এই না মায়ের নবী গো, আমরা হামজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ পাই না। নবীজি এবারে ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছন দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। তাকায়া নবীজি উপর দিকে যখন তাকাইলেন, তাকায়া দেখে রে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আসমানি 70,000 ফেরেশতারা তারে গোসল করাইতেছে জান্নাতি পানি দিয়া। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। হযরত হামজার গোসল করে আসমানি জগতের মুসলমান। নবীজি দেখে মিষ্টি করে একটা হাসি দিলেন। নবীজির হাসি দেখে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই তো আক্রান্ত, নিজেরই তো মাথা ফেটে গেছে, এরপরে আপনার চাচা আমির হামজা শাহাদাতের পেয়ালা পান করেছে, আপনার 70 জন সাহাবীর লাশ আজকে দুনিয়ার মধ্যে পড়ে আছে, আপনার হামজালার লাশ হারিয়ে গেছে, আপনি কেন হাসেন? নবী, আপনার মুখে হাসি। নবী বলে, হ্যাঁ সাহাবীরা রে, আমি শোনো, তোমরা আমি যা দেখি তোমরা তা দেখো না, সুতরাং আমি যা দেখি তোমরা তা দেখো না, ও আমার সাহাবীরা। এই বলিয়া রাসূল আবার তাকাইলেন, উপর দিকে তাকাইলেন, তাকায় দেখে রে, আসমান রাজ্যে 70,000 ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার জানাজার নামাজ আদায় করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। আল্লাহর নবী এবারে আরো মৃদু হাসলেন না, এবারে একটু জোরে হাসি দিলেন। সাহাবীরা চিন্তা করলেন, নবীর হাসির রহস্য কি? হামজালারে পায় না,
চাচা ইন্তেকাল করলেন, নিজেও আক্রান্ত, এর মধ্যে হাসি। অতি দুঃখে যখন মানুষ হাসে, মানুষ কয় পাগল, কথা কয় না। আমার নবীজি যখন হাসি দিছে, সাহাবীরা বলে হুজুর রহস্য বুঝলাম না, আপনার মুখে কেন হাসি? আল্লাহর নবী কয় সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, তোমরা এবার আমার লাশগুলো গোনো, একবার এক থেকে শুরু করো, গোনা শুরু করো। সাহাবীরা লাশগুলো গোনা শুরু করলো, দেখে 1 2 করতে করতে 70 জন লাশ ঠিকই পাওয়া গেছে। দৌড়ে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, লাশ তো ঠিকই আছে। আমার নবীজি কয় হানজালার লাশ পাইছনি? বলে হুজুর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার বডির কাছে রেখে গেছে কারা যেন, খেয়ে বা কারা রেখে গেছে। একটু আগে তো এই বডির জায়গা কোনো বডি ছিল না, হামজালার লাশের পাশে কোনো লাশ ছিল না। এখন দেখি হুজুর লাশ বড়, হামজালার লাশ ওখানে পা গেল। নবীজি জানাজা শুরু করে দিলেন। এই দিন 70 জন উহুদের যুদ্ধে যত সাহাবী ইন্তেকাল করেছে, এক একজনের এক একবার জানাজা পড়েছে। অন্য অন্য যুদ্ধে যখন সাহাবীরা ইন্তেকাল করতেন, যতজন শাহাদাত পড়তেন একসাথে জানাজারা পড়তেন, কিন্তু নবীজি উহুদের যুদ্ধে যারা শাহাদাতের পেয়ালা পান করলেন, নবীজি এক একটা করে লাশ, এক একটা করে লাশের জানাজা পড়লেন। আর প্রতিটা লাশের কাছে, প্রতিটা সাহাবীর কাছে নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার বডিখানা রেখে দিতেন। এবার একবার নয়, দুবার নয়, ইহা দ্বারা প্রমাণ হয় হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার জানাজা 70 বার আদায় হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল যখন জানাজার নামাজ শেষ করলেন, এবার বললেন তোমরা দাফন কাজ করো, দাফনের কাজ করো। সাহাবীরা দেরি করো না, ক্ষত বিক্ষত লাশ, এগুলা দেরি করো না, তাড়াতাড়ি লাশগুলো নামাও, তাড়াতাড়ি করো, বিদায় করে দাও। এমন সময় জনক এক মহিলা ছুটে আসলেন পাগলের মতো। এই মহিলা এসে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম, ও নবীর সাহাবীরা রে। বলে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে গো? বলে আপনারা আমারে চিনবেন না, আমি এক দুঃখী নারী, আমি এক কপাল পোড়া নারী, আবার বলতে পারেন আমি এক ভাগ্যবতী নারী। এই দুনিয়ার মধ্যে আপনারা আমার চিনবেন না, আমি হইলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বললেন নবীজি, সাহাবীরা বলে হানজালার বিবি রে, তুমি কেন আসছো? তোমার স্বামীর লাশ আছে। বলে আগে বলো আমার নবী কই? বলে নবীরে কি করবা, নবী তো আক্রান্ত, নবীর মাথা ফেটে অনেক রক্ত বাইর হয়ে গেছে। আল্লাহ, নবী ভিতরে আছে, নবীজি অসুস্থ, নবী কি করবা? হানজালার বিবি কয় নবীর সাহাবীরা রে, আগে আমার নবীর কদমে নিয়ে যাও, আমি নবীর সাথে একান্ত কিছু কথা বলবো। সাহাবীরা বলো ও হানজালার বিবি, তোমার যা বলার লাগে আমাদের কাছে বলো, আমরা পৌঁছাই দিব, আমরা যায় নবীর কাছে জানাইয়া দিব। হানজালার বিবি কয় নবীর সাহাবীরা রে, আমি আমার রাসূলের কাছে যে গোপন কথা বলবো, এটা আমি তোমাদের কাছে বলতে পারবো না, আমারে আমার রাসূলের কাছে নিয়ে যাও, আমার নবীর কদমে যা বলবো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবি এই কথা বলার পরে নবীজির কাছে গেলেন, সাহাবীরা গেলেন। এবার জাফর বলে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জনক এক মহিলা হানজালার বিবি আপনার কদমের মধ্যে আসছে নবী গো, আপনার সঙ্গে দুটো কথা বলতে চায়। নবী বললেন আসতে বলো, কি বলতে চায়? বলে হুজুর কি বলতে চায় জানি না, তবে আপনার সঙ্গে দেখা করবে, আপনার সঙ্গে কথা বলবে। আল্লাহ নবী হানজালার বিবিরা আসতে বলো। এবার হানজালার বিবিরা আসতে বললেন। নবীজি বলেন আমার হাতটা ধরো, নবীজি তো আক্রান্ত, হাঁটতে পারছি, আমি খুব ক্লান্ত, অনেক রক্ত ঝরছে, আমারে নিয়া উঠাও, উঠায় ওই ইসের উপরে বসতে দাও, একটা পাথরের উপরে বসতে দাও। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উঁচু পাথরের উপরে বসাইলেন।
এবার রাসূল বললেন, সাহাবীরা রে, একটা পর্দা টানায়া দাও, এই পর্দা টানিয়ে দাও, কারণ উনি মেয়ে মানুষ, উনি যেহেতু বেগানা নারী, ওনাকে দেখা আমার জন্য করণীয় নয়। সুতরাং পর্দার বিধান, পর্দা ফরজ, নামাজও ফরজ। এ আমার যুবক বাবারা, সঙ্গে সঙ্গে উনি কি করলেন, সঙ্গে সঙ্গে ও আমার বাবারা আবার একটা পর্দা টানায়া দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা সাদা চাদর পর্দা টানায়া দিলেন। এবার হানজালার বিবি আসলেন। হানজালার বিবি বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কয়, হানজালার বিবিরে তুমি কি বলতে চাও বলো হুজুর। এই সমস্ত 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি 69 জনকে জানাজা পড়াইছেন, 70 জনকে জানাজা পড়াইছেন, 69 জনকে আপনি দাফন করেন, আমার স্বামীর লাশটা আপনি দয়া করে দাফন করবেন না। আল্লাহর নবী হানজালার বিবিরে তুমি কি বলতে চাও বলো হুজুর, আমার স্বামীর আপনি দাফন করবেন না, বডিখানা দাফন করবেন না। নবী বলে, হানজালার বিবি কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে ফরজ গোসল ফরজ হয়ে গেছে। সুতরাং আমার স্বামী গত রাত্রে যখন আমার স্বামীকে রেখে যান, আমার স্বামী যখন, আমি আর স্বামী যখন ঘুমায়াছিলাম, দুজনের মিলনের পর যখন বিশ্রামে ছিলাম, এমন সময় এমন একটা আওয়াজ আসলো, ডাক দিয়ে কে যেন বলে, ও নগরবাসী রে, ও গ্রামবাসী রে, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন আপনার স্বামী হানজালার কানে যে লাগছে, আপনার হানজালা নবী গো পাগলের মতো লাফ ধরছে, উঠে ইয়া রাসূলুল্লাহ, দরজায় লটকানো ছিল তরবারি, তরবারি নিরৌনা হয়ে গেছে। আমি তাকে অনেক বাধা দিয়েছিলাম। আমার স্বামী বলেছিল, বিবি রে, যদি আমার নবী না থাকে কিসের গোসল, কিসের গোসল করব? ও বিবি, আগে আমার নবী যদি না থাকে আমি কিসের গোসল করব? আমাকে বাধা দিও না। আমার নবীর গায়ে যদি একটা আঘাত লাগে রে, আমার নবীর গায়ে যদি একটা তরবারির আঘাত লাগে, একটা পাথরের আঘাত লাগে, আমি হানজালা কি জবাব দিব আমার নবীর আল্লাহর কদমে গো, আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? রাসূলের দরবারে আমি কি জবাব দিব? আমারে দ্বারায় আমাকে ঠেকায়ও না রে বিবি। এই বলে ঘর থেকে বাইর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর উপরে তো গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহর নবী ডাকতে বলেন, ও হানজালার বিবি, তুমি কি তোমার বিবি স্বামীরে দেখছনি? বলে না, এখনো দেখি নাই। নবীজি বললেন, যাও আগে স্বামীকে প্রাণ ভরে দেখে নাও, কারণ তোমার স্বামীর দুনিয়ার শেষ দেখা দেখে নাও, প্রাণ ভরে দেখে নাও। হানজালার বিবি যাইয়া স্বামীর মুখটা যখন খুললেন, নিজ হাতে যখন স্বামীর মুখটা যখন খুললেন, খুলে তাকায় দেখে রে, মাথার চুলগুলো বেবে পানি পড়তেছে, সমস্ত মাথার চুলগুলো ভিজা। হাজরত বিবি যখন, হানজালার বিবি তাকায় দেখে সব শহীদের কাপড়ের মধ্যে রক্ত লেগে আছে, সব শহীদের গায়ে রক্ত, সব শহীদের ক্ষত বিক্ষত, বডির ভিতর দিয়ে রক্ত বাইর হচ্ছে। আর হানজালার কাপনের কাপড়টা শুধু মুসলমান ভিজা, কোন রক্তের আলামত দেখা যায় না, শুধু ভিজা দেখা যায়। এবার দেহের দিকে তাকাইলেন, তাকায় দেখলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই মুসলমান গায়ের পশমের গোড়া পর্যন্ত ভিজা আছে। দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি দেখলাম? কারণ আমার স্বামীর উপরে তো ফরজ ছিল গোসল, কি গোসল করাইলো? কারণ আমার স্বামীর দেখেছি আমার মাথার, আমার স্বামীর মাথার চুলগুলো বেবে পানি জমিনের মধ্যে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, গায়ের পশমগুলো ভিজা। আমার নবী ডাকতে বলে, হানজালার বিবি রে, তোমার স্বামী এত ভাগ্যবান, তোমার স্বামী এত বড় কপাল, এই দুনিয়ার মধ্যে তোমার স্বামীর এত দাম। আমি নবীর প্রেমে মৃত্যু হওয়ার কারণে
তোমার স্বামীর দেহ এই দুনিয়ার কোনো পানি দিয়ে ধোয়ানো হয় নাই, জান্নাত থেকে পানি আনিয়া তাকে গোসল করানো হয়েছে। তোমার স্বামীকে একজন নয় দুজন নয়, আসমান থেকে 70,000 আসমানি ফেরেশতারা তোমার স্বামীর জানাজা পড়াইছে। শুধু দুনিয়ার জানাজা নয়, কারণ আমার রব্বে কারীম ফেরেশতা দিয়া তোমার স্বামীর জানাজা পড়াইয়া দিছে। এ মুসলমান বিবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই। আমার নবীজি বললেন, যাও হানজালার বিবি যাও। হানজালার বিবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করবেন আমি আর জীবনে কোনোদিন শাদী মুবারক করব না, জীবনে আর কোনোদিন যেন কোনো পুরুষের কাছে না যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দোয়া করেন আমি যেন আমার জীবনটা আমার স্বামীর ভিতরে কাটায় দিতে পারি। ইয়াউমুল কিয়ামতের ময়দানে যেন আমি বলতে পারি আমি শহীদের বিবি ছিলাম, আমি আমার নবীর প্রেমিকের বিবি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন আমার স্বামী স্মৃতি স্বামীর ভালোবাসা নিয়ে এই দিন যতদিন দুনিয়ার মধ্যে থাকি আমি যেন বেঁচে যেতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে ভালোবেসেছে, আমি স্বামীর ভালোবাসা একদিন পেয়েছি, সুতরাং এইটা নিয়ে আমি জীবন কাটিয়ে নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর জন্য আরো জান্নাতের উচ্চ মাকাম দান করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর আমাদের বিবিরা এখন স্বামী মরে গেলে এখন আর এক স্বামী ধরার জন্য পাগল, জোরে কোন ঠিক কিনা? কথা বলেন না। বুড়া হয়ে গেল এখনো তার চরিত্র পরিবর্তন হয় না। এ দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, নবীর ইশকে দিওয়ানা হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া যারা জীবন দিয়ে গেল তারা ধন্য। নবীর প্রেমে আমরা জীবন দিতে চাই কি চাই না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর গোলামি করব, নবীর প্রেমের মালা গলায় পরব। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমিন। নবীজি বলতেন, ওয়াসিরে তুমি আমার সামনে বসবা না, কারণ তোমাকে দেখলে আমার আমির হামজার কথা মনে পড়ে যায়, আমার চাচার কথা মনে পড়ে যায়, আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই, সুতরাং তুমি আমার সামনে বসবা না। ও যুবক বন্ধুরা শুনে নাও রাসূলের ভালোবাসার কথা। রাসূল বলেন উহুদের যুদ্ধে যেতে হবে। সাহাবীরা রে তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসলে সাহাবীরা পঙ্গপালের মতো ছুটে আসলেন, সবাই দাঁড়ায় গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। রাসূল সাহাবীদেরকে দেখে দেখে নিতে লাগলেন। এমন সময় নবী দেখে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, ও যুবক, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনিও লাইনে দাঁড়াইছে। নবীজি বলেন, হানজালা রে তুমি লাইনে দাঁড়াইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে ডাক দিছেন, আমি কেমনে বাড়ি থাকবো? নবী বলে, হানজালা রে তুমি গত রাত্রে বিয়ে করেছো, আমি নিজে তোমার বিবাহ পড়াইছি, আমি নিজে থেকে তোমার বিবাহ সম্মান কি করেছি, শেষ করেছি। আজকের রাত তোমাদের জন্য, আজকে মধু মিলনের রাত, আজকে তোমাদের, ও মুসলমান শুনো, বাসর রাত, আজকে তোমাদের স্বামী স্ত্রী মিলনের রাত। আজকে তোমার জন্য যুদ্ধ নয়, আজকে তোমার বিবির হক আদায় করো, কারণ তোমার বিবির হক আদায় করার জন্য আজকের রাতটা তোমাকে যুদ্ধে যেতে হবে না। হানজালা বলে, হুজুর আমি যাব যুদ্ধের ময়দানে, কারণ আপনি যাবেন যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি নবী গো, মায়ের নবী, আপনি যাবেন উহুদের যুদ্ধে, আমি কেমনে বাড়ি থাকবো? আমিও যাব যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না করবেন না। নবী হানজালা রে পাগলামি করো না, আমি নবী তোমারে বললাম তুমি বাড়ি থাকো, কারণ তোমার বিবির হক তুমি আদায় করো, তোমার বিবির হক তুমি আদায় করো। হানজালা বলে, হুজুর আমাকে আপনি নিবেন না? নবী কয় না। যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমার যুবক বন্ধুরা, যুদ্ধ শুরু হয়ে গেল।
আর ওই তৎকালীন জামানায় তো মাইক ছিল না, তৎকালীন জামানায় টিনের সঙ্গা ছিল। টিনের সঙ্গে আমরাও ছোটবেলা দেখেছি বড়ুর বাজারে, আলুক দিয়ার বাজারে, জের বাইরে তো আবার টিন দিয়া মাইকের মতো পেশায়া এলান দিত। আমরা ছোটবেলা দেখেছি, হয়তো আপনারা তো দেখছেনই বাবা। এই মাইকের ব্যবস্থাটা কদিন আসলো, সং ব্যবহার করে মানুষকে জানাইতো। এই সঙ্গ দিয়া ডাক দে বলে, ও মদিনার মানুষ, ও নগরবাসী রে, নবী নাই, তোরা আরামে ঘুমাইতেছ, আরে আমার নবী শাহাদাতের বেলা পান করেছে, আমার নবী আর দুনিয়ার মধ্যে নাই রে। ও নগরবাসী, ও মহল্লাবাসী, গ্রামবাসী রে, নবী নাই, নবী নাই। যখন চিৎকার শুনেছেন মুসলমান, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানে আওয়াজটা যে লাগছে, হযরত হানজালার কানে যে যখন লাগছে, হানজালা লাফ মেরে উঠে গেছে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী আপনি লাফ দিয়ে উঠলেন, কারণটা কি? কয়, বিবি রে তুমি কি শোনো না, আমার নবী নাই, নবী নাই, আমার নবী যদি না থাকে রে বিবি, আমি হানজালা বেঁচে থেকে কি লাভ? আমি হানজালা এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকে লাভ কি? বিবি বলে, স্বামী রে আপনি এত তালা হয়েন না। উনি তরবারি ছিল, মুসলমান লটকানে ছিল, তরবারিটা টানতে বাইর করিয়া দোষ শুরু করে দিলেন। পিছন থেকে বিবি জামা টেনে ধরলেন, ডাক দিয়ে কয়, স্বামীরে আপনি কই যান? কয়, যুদ্ধের ময়দানে। কয়, স্বামীরে আপনি কি জানেন না? ও আমার স্বামী, আপনি কি জানেন না এই মাত্র আমাদের দুজনের মিলন হলো, সুতরাং আপনার উপরে গোসল ফরজ। আপনি কি জানেন না ওই যুদ্ধের ময়দানে দৌড়াইতেছেন, এর আইতি পড়বেন, এর আগে পরে যত যত শহীদার শাহাদাতের পেয়ালা পান করেছে তাদের কাউকে গোসল করানো হয় নাই, কারণ শহীদের লাশখানা দাফন করা হয় বিনা গোসলে। বিনা গোসলে তাদের দাফন করা হয়, কাফন পরানো হয়, জানাজা পড়ানো হয়। ও আমার স্বামী, সুতরাং আপনার উপরে গোসল ফরজ। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, একটু দাঁড়ান, আমি পাশের কূপ থেকে একটু পানি এনে দিই, একটু পানি এনে দিই, আপনি গোসল করেন, তারপরে যুদ্ধের ময়দানে যান। বিবি বলার পর হানজালা বলে, বিবি রে কিসের গোসল? ও বিবি, আমার নবী যদি না থাকে রে, আমার নবী যদি না থাকে কিসের গোসল রে বিবি? বিবি রে আমি গোসল করতে যাইয়া সময় চলে যাবে, ওদিকে আমার নবীরে যদি আক্রমণ করে রে বিবি, আমি আমার কি জবাব দিব রব্বে কারীমের দরবারে? সুতরাং আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা, ও বিবি আমার নবী আগে, তারপরে আমার গোসল। বিবি রে তুমি আমার বাধা দিও না, আমার ঠেকায় না। বিবি অনেক করুণায় বিনয় করলেন, কিন্তু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কোনো বারণ শুনলেন না, কোনো কথা শুনলেন না। উনি রওনা হয়ে চলে গেলেন মুসলমান যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাইয়া অনেকগুলো কাফের সৈন্যদেরকে কতল করলেন। কতল করার পর নিজেও শাহাদাতের পেয়ালা পান করেছে। রহমতের নবী, ওই যুদ্ধে আমার নবীজির মাথা ফেটে গিয়েছিল, রাসূলুল্লাহর মাথা দিয়ে অনেক রক্ত পড়েছিল। আমার নবীজি আক্রান্ত হয়ে জমিনের মধ্যে পড়েছিল। সাহাবীরা দূর থেকে দৌড়ায় এসে কেউ বলে, নবী নাই, নবী নাই। আল্লাহর নবীর মাথা ফেটে জমিনের মধ্যে রক্ত পড়েছিল। আমার বাবারা আমার শুনে নাও, বন্ধুরা আমার শুনে নাও, কিন্তু এই রক্ত মুবারক একজন সাহাবী এই দুনিয়ার মধ্যে পান করেছিলেন, যার নাম হলো মালিক ইবনে সিনান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ওয়াজ কি চলবো? ওয়াজ কি চলবো? ৩-৪ জন, তা বাকিগুলো ভাই আমি আপনাদের কষ্ট দিব না, কারণ আমিও
গতকালকে মাহফিল করছি কোথায় জানেন? মাদারীপুর। মাদারীপুর আঙ্গুল কাটায় মাহফিল করে বাড়ি আসছি, ফজর আজান দিছে। আজ কালকে রাত গেছে, পশু রাত্রে মাহফিল করছি কোথায় জানেন? পরশুদিনকে মাহফিল করলাম কইরে মহেশখালী, চট্টগ্রাম। সারা দিন সারা রাত ভরে আইছি। এই 4টা দিনে মানে 1 ঘন্টা ঘুমাই নাই, 4টা দিনে 1 ঘন্টা ঘুম হয় নাই। আজকে দিন, গত রাত, পশু, এই 4টা দিনে মিলা মানে আমার মনে হয় 10 থেকে 15 মিনিট ঘুমাইছি। এই মানে এই রাত এই খালি কোথায় বেঞ্চের পরে ঘুম। আগামীকাল শায়েস্তাগঞ্জ প্রোগ্রাম সিলেট, আগামীকাল সিলেটে। সুতরাং আমিও আপনাদের দোয়ায় এই যে ঈদের পরের দিন বাইর হয়েছি, মন চাই এলাকা মানুষের ওয়াজ শোনাইব। তা আপনি মন চাই, আমিও ধরতে চেয়েছিলাম যে আজকে আমি ঈশার পরেই ধরবো। আর আপনাদের যেটা চাওয়ার সেটা আমার কাছে চাইবেন, আমি আলোচনা করার চেষ্টা করব। যদিও আমি এত বড় আলেম না, তবে এই মাহফিলটা হোক। আপনারা চান কে কে? একটু হাত উঠান দিন। আরো জোরে বল, হাত বলেন, আল্লাহু আকবার বলেন না। সবাই চান তো? ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন চান? যে এলাকার মধ্যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ কেউ বলতে পারি না, কাফনের কাপড় পরায়া চির বিদায় করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছা দাও আল্লাহ। সব নজর পৌঁছাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত, আপনজন, পরিবার পরিজন, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তার কলিজার বুটা আল হাসান আল হুসাইন, শাহাদায়ে কারবালার জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিল আল্লাহ। শহীদদের পাক আত্মায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও রব্বুল আলামিন, সব নজর পৌঁছায় দাও। খাস করে 4 কারিমা চার তরিকার পীর মাসে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদানী রহমাতুল্লাহ, কলমদার রহমাতুল্লাহ, শাহজালাল, শাহপরান, জুনায়েদ বাগদাদী রে আল্লাহ। আল্লাহ খাস করে মাগুরার পীর সাহেব কেবলা, আলুকদিয়ার পীর সাহেব কেবলা, মোহাম্মদপুরের পীর সাহেব কেবলা, আপন আপন পীর যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। সব নজর পৌঁছাও। আমার দয়াল পীর দাদু পীর জিন্দা ফিরে নেতপুরের জমিনে ঘুমায়া গেছে, ওই শান্তির মঞ্জিলে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও। জাকেরানদের জাকেরানদের আল্লাহর মনি পথের দিশারি কলিজার বুটা দয়াল মুর্শিদ আমার দয়াল পীর খাজা বাবা সিদাল্লাহ মা বিশ্বলি ফরিদপুরি আল্লাহ বাবার নূরের দায়রা গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও রব্বুল আলামিন। সব নজর পৌঁছাও। বড় পীরান মাজান আম্মাজান সাহেবানি দরবার শরীফ পারিবারিক গোরস্থানে আল্লাহ মা মনীষা, খালা মনীষা, আল্লাহ জি যেখানে শুয়ে আছে প্রত্যেকের আরোগ্যে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও রব্বুল আলামিন। সব নজর পৌঁছাও। আমরা যারা আমিন আমিন করতেছি, কার জন্য জনম দুঃখিনী মা নাই রব্বুল আলামিন।
মা হারা পাগলেরা কান্দে, বাবা হারা পাগলেরা কান্দে, সন্তানেরা কবরের পাশে দাঁড়ায় ডাকতে বলে আব্বু। কবরের পাশে দাঁড়ায় ডাকতে বলে আব্বু। আল্লাহ অনেকের আব্বাও নাই, মাও নাই। আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয়স্বজন পরিবার পরিজন যে যেখানে ঘুমায় আছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। এই নারায়ণপুরের জমিনে যত কবরবাসী, খাস করে আজকে জাহাঙ্গীর ভাই যেমনি ঘুমায় গেল, আল্লাহ এমন রকম ঘুমায় গেছে রে, আর কোনদিন আইব না। ভাইকে এতিম বানায়া, মা বাবাকে এতিম বানায়া চিরদিনের জন্য ঘুমায় গেছে। আল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। এই জমিনের মধ্যে মিদ্যা ভাই অনেকেই নাই, ওই সীতারামপুর থেকে আসিয়া এই মহল্লার মধ্যে অনেকে বাড়ি বানাইছে, অনেকেই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। খাস করে পাইকেলের জমিন থেকে, বড়ের জমিন থেকে আমার যারা ভাইয়েরা চলে গেছে, বারাসিয়ার জমিন থেকে, সীতারামপুর জমিন থেকে, মাগুরার জমিন থেকে অনেক জাকের ভাই চির বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদের মাঝে আর কোনদিন ফিরে আসবে না রে রব্বুল আলামিন। সবার কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও আল্লাহ 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 আল্লাহ। অনেক ভাই চির বিদায় হয়ে গেছে, অনেক বোন বিদায় হয়ে গেছে রব্বুল আলামিন। এই বগি ইউনিয়নের ভিতর থেকে যারা বিদায় হয়ে গেল রব্বুল আলামিন সবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। দয়া করে জলিল ভাই, আল্লাহ জলিল ভাই, হালিম ভাই অসুস্থ, যারা অসুস্থ আছে আলিম ভাই, আলিম দাদা প্রত্যেকের সহি সালামতের হায়াত বাড়িয়ে দাও। যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও আল্লাহ। আমারও দাদা নাই, দাদি নাই, আমার চাচা নাই, ফুপো নাই, অনেকেই বিদায় হয়ে গেছে, বোন বাউনে আপনজন যারা বিদায় হয়ে গেছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যারা খেদমত করলো সবার খেদমত কবুল করে নাও আল্লাহ। কয় গ্রামের আয়োজিত মাহফিল খান আল্লাহ, এই মাহফিলে যারা টাকা দিয়া, শ্রম দিয়া, ভালোবাসা দিয়া সার্বিক সহযোগিতা করছে সবার খেদমত কবুল করে নাও। পাকশালার কর্মী ভাইয়েরা, ডেকোরেটর ম্যান, ক্যামেরাম্যান রব্বুল আলামিন, মিডিয়ার ভাইয়েরা, ওলামা একরাম, বাউন্না আমরা যারা হাত উঠাইলাম প্রত্যেকের হাতখানা তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, অনেক মুসলমানের রক্ত জমিনের ভিতরে ঝরেছে আল্লাহ। এই মুসলমানদের বিজয় দাও আমার আল্লাহ। গোটা পৃথিবীর মুসলমানদের বিজয় দাও আল্লাহ। মুসলিম মিল্লাতে বিদায় আল্লাহ বিজয় দাও। বাংলাদেশের উপরে তুমি রহমত দান করো, আমার দেশের উপরে তুমি রহমত দান করো আল্লাহ। আমার আব্বা জান, চাচা জান, আমার আম্মা জান অসুস্থ আল্লাহ, খাস করে মুসলিম ভাই অসুস্থ, তার বিবি অসুস্থ আল্লাহ, মেজে ভাবি অসুস্থ, তাদের সুস্থতা দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলে তোমার কাছে হাত উঠাইলাম, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ
আল্লাহ খাস করে আমার ছাত্র ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মা বাবাকে রেখে আল্লাহ কোরআনের জ্ঞান হাসিল করার জন্য এই মাদ্রাসায় পড়ে আছে। আল্লাহ তাদেরকে তুমি দ্বীনি ইলম বানিয়ে দাও রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা ছাত্রদের হায়াতের বরকত দান করে দাও আল্লাহ। আমার ছাত্রদের মধ্যে হুসাইন নামে একজন আশিক, মাবুদ গো ক্যান্সার ধরা পড়েছে আল্লাহ, তারপরে এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে রব্বুল আলামিন আজকে জানাজার নামাজ পড়াইছে। রব্বুল আলামিন দয়া করে তাকে তুমি সেবা কল্যাণ দান করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেক ছাত্র ভাইয়েরা আছে আল্লাহ, আমার মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তাদের আব্বা মার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন শিক্ষক সহ আল্লাহ সবার উপরে তুমি রহমত দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এখান থেকে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। তোমার কাছ থেকে ফিরে গেলে কোথায় যাব? যাওয়ার তো জায়গা নাই, বলারও তো জায়গা নাই আল্লাহ। কার কাছে বলবো, কার কাছে কি শুনবো আল্লাহ রব্বুল আলামিন। এত কষ্ট করে বসেছে আমার ভাইয়েরা, বিদায় বেলা তোমার দরবারে ফরিয়াদ করি, আমাদের ফরিয়াদ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমার সন্তান অসুস্থ আল্লাহ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। খাস করে আমার গ্রামে আল্লাহ, আমার গ্রামে অনেক হাজী ভাই শুয়ে আছে আল্লাহ। আমার মসজিদের পাইকেল মসজিদের পাশে আশপাশে অনেক আপনজন শুয়ে আছে আল্লাহ। তুমি দয়া করে সবাই তুমি মাফ করে দাও আল্লাহ, সবাই তুমি ক্ষমা করে দাও। একদমে যেন তোমার না বলি, তোমার নাম লইতে লইতে, তোমার গুণগান গাইতে গাইতে আমাদের সবাই খাতেমা বিল খায়ের করো। খাস করে জিনেদা থেকে আমার ভাইয়েরা, শোলকুপা থেকে আমার ভাইয়েরা আল্লাহ, যশোর থেকে আমার ভাইয়েরা রব্বুল আলামিন, ফরিদপুর থেকে, রাজবাড়ী থেকে রব্বুল আলামিন, খাস করে মুকশেদপুর থেকে রব্বুল আলামিন যারা আছে আল্লাহ, শ্রীপুর থেকে যারা আছে, মোহাম্মদপুর থেকে যারা আছে, শালিকা থেকে যারা আছে রব্বুল আলামিন গো, সবাইরে তুমি কবুল করে নাও। আমার ভাইদের তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তাদের উপর রহমত দান করো, তাদের উপরে তুমি বরকত দান করো। আসমানি গজব উঠায় নাও, জমিনের গজব জমিনে দাফন করে দাও, হার বালা হার সঙ্গে মিশিয়ে দাও রব্বুল আলামিন। যেদিন মালাকুল মউত আসবে জবানের মধ্যে পড়ায়া দে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা সবাই জান নিজ বাড়িতে জানান দোয়া চা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবিউল ভাই এর একটু মাগরে নিয়ে যান গাড়িতে, কি বাস না আপনাকে? যে সকল সিএনজি জায়গা আছে, বাইরে থেকে আসছে, অন্য জেলা থেকে আসছে, আল্লাহ পাক আল্লাহ রাসূলের মাটিরে কে প্রদান করেছিলেন আপনাদের যাত্রা বাইরে থেকে আল্লাহ পাক পৌঁছায় দেন। আমি আপনাদের সকলকে সালাম করলাম আল্লাহ রাসূলের প্রথম সবুতের আল্লাহ পাক আপনাদের সকলকে সহি সালামতে বাড়ি পৌঁছায় দেন ইনশাআল্লাহ। আসুন ভাই
চলে গেলাম